আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো 2025 সালে যারা হালনাগাদে ভোটার হয়েছেন তাদেরকে কিন্তু একটা স্লিপ নাম্বার দিয়ে হয়েছে। ফর্ম জমা নেওয়ার পর একটা স্লিপ নাম্বার দেওয়া হয়েছে। সেই স্লিপ নাম্বারটা দিয়ে আপনারা অনলাইন থেকে এনআইডি কার্ডটা ডাউনলোড করতে পারতেছেন না। তো এই সমস্যার সমাধান কিন্তু আজকে আমি দিয়ে দিব। তো কীভাবে আপনার স্লিপ নাম্বার দিয়ে আপনি এনআইডি কার্ড ডাউনলোড করবেন, বা এনআইডি কার্ড ডাউনলোড হইতেছে না সেই স্লিপ নাম্বার দিয়ে, এটা আপনারা কীভাবে সমাধান করবেন, এটাই কিন্তু আজকের ভিডিওতে শিখিয়ে দেবো। ওকে, তো আপনারা সর্বপ্রথম আপনাদের যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনারা দেখবেন এনআইডি বিডি দেখে দেওয়ার পর সার্চ করে দিবেন। দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটা আছে এনআইডি বিডি সার্ভিসেস, এই অরিজিনাল যে সাইটটা, এখানে চলে আসবেন আপনারা। ওকে, এখানে চলে আসবেন। আসার পর এখান থেকে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখান থেকে একটু নিচে আসবেন। আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন রেজিস্টার করুন। তো রেজিস্টার করুন, এখানে একটা ক্লিক করে দেবেন। রেজিস্টার করুনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাইতেছেন ফর্ম নাম্বার, জাতীয় পরিচয়পত্র অথবা ফর্ম নাম্বার দিন। এই যে জাতীয় পরিচয়পত্র অথবা ফর্ম নাম্বার দিন। এখানে আপনার যখন বায়োমেট্রিক সম্পন্ন করেছেন তখন কিন্তু আপনাকে একটা স্লিপ নাম্বার অথবা ফর্ম নাম্বার দিয়েছে, সেই ফর্ম নাম্বারটা এখানে দিবেন। এখানে জন্ম তারিখ, দিন দেবেন, মাস দিবেন, তারপর বছর দিবেন। ওকে, তো আমরা সবগুলো ফিল আপ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ফর্ম নাম্বার দেওয়ার আগে আপনাদের অবশ্যই একটা সতর্কতা অবলম্বন করতে হবে, সেটা হলো আপনার NIDFN। ফর্ম নাম্বারের আগে আপনারা দিবেন NIDFN, বড় হাতের দিবেন। তারপর এখান থেকে আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন। ওকে, তো এখান থেকে আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনারা আপনাদের জন্মর মাসটা দিয়ে দিবেন। তো আমি আমার জন্ম মাসটা দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আপনি বছরটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে দেখতে পাইতেছেন ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করান। এখানে একটা ক্যাপচাতে একটা কোড রয়েছে, এই কোডটা আপনার এখান থেকে প্রবেশ করাই দেবেন। ওকে, 6, 8, M, 4, Y। তারপর এখান থেকে আপনার সবগুলো আরেকবার চেক করে নেবেন। নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সাবমিটের অপশনটা আছে, তো এখান থেকে আপনার সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করে দেবেন, একটু অপেক্ষা করবেন। দেখতে পাচ্ছেন এখানে লেখা আসছে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত। এই লেখাটা আসার কারণ কি? এই লেখাটা আসার মূল কারণ হচ্ছে আপনার এনআইডি কার্ডটা এখনও তৈরি হয় নাই। ওকে, যখন আপনার এনআইডি কার্ডটা তৈরি হবে তখন এখানে আপনারা এই সাইটে লগ ইন করতে পারবেন বা ঢুকতে পারবেন, এখান থেকে সহজে এনআইডি কার্ডটা ডাউনলোড করতে পারবেন। যাদের অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত লেখা আসবে তারা বুঝে নেবেন যে আমার এনআইডি কার্ডটা এখনও তৈরি হয় নাই। আর আপনারা যদি বারবার একই চেষ্টা করেন, বারবার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা লক হয়ে যেতে পারে। তাই আপনারা বারবার চেষ্টা করবেন না, আপনারা 7 দিন বা 15 দিন বা 1 মাস পর পর ট্রাই করবেন। দেখবেন যে আপনার এনআইডি কার্ডটা হয়ে গেছে। আর এনআইডি কার্ড হইতে সম্ভবত আপনার 1 থেকে 2 মাসের মতো সময় লাগে। ওকে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।